সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ ৬ সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শ্রদ্ধা জানানো হয় তিন বাহিনীর পক্ষ থেকেও। শহীদ সেনা সদস্যদের হেলিকপ্টার যোগে নিজ নিজ জেলায় পাঠানো হবে। সেখানে সামরিক মর্যাদায় তাদের দাফন হবে। শনিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৬ সেনা সদস্যের মরদেহ দেশে আসে। সেখানে থেকে মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর হিমাগারে রাখা হয়। সুদানে শান্তিরক্ষী মিশনে শহীদ সেনা সদস্যদের দাফনের জন্য নিজ নিজ জেলায় পাঠানো হবে। সেই খবর জানাতে কিশোরগঞ্জে আছেন সহকর্মী নূর মোহাম্মদ এবং নাটোরে আছেন আল মামুন। প্রথমেই যাচ্ছি কিশোরগঞ্জে নূর মোহাম্মদের কাছে। গত ১৩ নভেম্বর সুদানের আবেগ শহরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের ড্রোন হামলায় যে ৬ জন সেনা সদস্য নিহত হয়েছেন তাদেরই একজন কিশোরগঞ্জের সৈনিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই সৈনিক জাহাঙ্গীর আলমের মরদেহ অল্প কিছুক্ষণের মধ্যেই এই পাকুন্দিয়া উপজেলায় এসে পৌঁছবে। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার যে তারাকান্দি গ্রামের এখানে তার হেলিকপ্টারে করে তার মরদেহ এখানে আনা হবে। এরপরে এখান থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষ করে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে। এখানকার যে সবশেষে যারা দায়িত্বশীল যারা আছেন তারা জানিয়েছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে বহনকারী হেলিকপ্টারটি এই মাঠে প্রবেশ করে এই মাঠে অবতরণ করবে এবং এরপরেই সকল যে তার সংক্ষিপ্ত যে আনুষ্ঠানিকতা আছে তা আমরা যতটুকু জানতে পেরেছি তা মরদেহের সাথে তার আত্মীয় স্বজন রয়েছেন এবং তারা এখানে আসবেন। আসার পরেই তার মরদেহ এখান থেকে কয়েক কিলোমিটার দূরে পাকুন্দিয়া উপজেলার যে জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রাম আছে, তারাকান্দি গ্রামে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আপনাকে যদি বলি এই যে জাহাঙ্গীর আলম তিনি সেনাবাহিনীতে ২০১৪ সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। আর এরপরে যে গত প্রায় ১ মাস কয়েকদিন পরে গত নভেম্বরের ৭ তারিখে তিনি শান্তিরক্ষা মিশনে যোগদান করেছিলেন। আর এরপরে যে গত প্রায় ১ মাস কয়েকদিন পরে গত নভেম্বরের ৭ তারিখে তিনি শান্তিরক্ষা মিশনে যে সুদানে যান এবং তার যে তার পিতা যে হযরত আলী এবং তার স্ত্রী এবং একটি মাত্র সন্তান রয়েছে যে ৩ বছরের ইরফান। তাদের যাওয়ার সময় সে স্বজনদের বলেছিলেন যে সংসারের সচ্ছলতা ফেরানোর জন্যই তিনি শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন এবং ফিরে এসে আমরা সব কিছু মিলে আমরা অপেক্ষা করছি, তার লাশের অপেক্ষায় সবাই অপেক্ষা করছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সবশেষ। আমরা এখন চলে যাব নাটোরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আল মামুন, তার কাছে যাচ্ছি সরাসরি। কর্পোরাল মাসুদ রানা তার কিন্তু মরদেহ আনার জন্য কিন্তু নাটোরের লালপুর উপজেলার করিমপুর হাই স্কুল মাঠ, এই মাঠ কিন্তু প্রস্তুত করা হচ্ছে। সকাল থেকে আমরা দেখছি লালপুর সেনা ক্যাম্পের সদস্যরা কিন্তু হেলিপ্যাড মাঠ তৈরি করেছেন এবং তার পরিবারের ২ সদস্য যারা রয়েছেন, তার চাচা এবং এক ভাই মরদেহে ঢাকার কচুক্ষেতে রয়েছেন। সেনাবাহিনীর যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারে করে কিন্তু সেই মরদেহ আনা হবে এই মাঠে এবং পরবর্তীতে এখান থেকে সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে প্রায় ১০ কিলোমিটার দূরে বোয়ালিয়াপাড়া সেখানে নিয়ে যাওয়া হবে। একটি বিষয় যে ১৩ই ডিসেম্বর সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ সেনা সদস্য নিহত হয়। এর মধ্যে নাটোরের লালপুর উপজেলার যে কর্পোরাল রয়েছে মাসুদ রানা, মাসুদ রানার মরদেহ কিন্তু নিহত হন এবং তার মরদেহ কিন্তু আনা হবে এই মাঠে। তারপরে যেটুকু আমরা পরিবার থেকে নিশ্চিত হয়েছি যে দুপুর ২:৩০টার সময় তার মরদেহ বোয়ালিয়া হাই স্কুল মাঠে জানাজা শেষে দাফন করা হবে। তবে একটি বিষয় আমরা এখন পর্যন্ত যেটি বলতে পারছি যে আবহাওয়া কিন্তু অনুকূলে না থাকা এবং কুয়াশাচ্ছন্ন না থাকায় সেই হেলিকপ্টার আসলে কখন রান করবে সেটি কিন্তু নিশ্চিত না। সকাল ১০টার সময় যে হেলিকপ্টার রান করার কথা ছিল সেটি কিন্তু আরো দেরি হতে পারে বলে এখানে সেনা সদস্য সূত্র জানাচ্ছে। তো পরিবার অপেক্ষা রয়েছে, লাশ এবং গ্রামবাসী অপেক্ষা করছে মাসুদ রানার মরদেহ গ্রহণের জন্য এবং জানাজার যে সর্বস্তর মানুষের আকাঙ্ক্ষা রয়েছে
তো এই ছিল আমার কাছে কর্পোরাল মাসুদ রানার মরদেহ আনার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নাটোর ও কিশোরগঞ্জে।